উপকূলে জাহাজ আটকে গেল, উত্তাল সাগর। নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারের তোপে চট্টগ্রামের আনোয়ারা উপকূল গহিরা বঙ্গোপসাগরের চরে আটকে গেছে নাভিমার ৩ নামে একটি লাইটার জাহাজ। বৃহস্পতিবার ২৯ মে রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় এটি আটকে যায়। শুক্রবার ৩০ মে বেলা ১১টার দিকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজটির নিয়ন্ত্রণ নেন। জাহাজটি দেখতে সকাল থেকে উৎসুক জনতার ভিড় জমে। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল, বয়ে যাচ্ছে ঝড়ো বৃষ্টি ও প্রচণ্ড বাতাস। স্থানীয়রা জানান, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে সাগরে জোয়ারের পানি বাড়তে থাকে। রাতে ঝড়ো হাওয়া শুরু হয়। একই সঙ্গে জলোচ্ছ্বাসের প্রভাবে বৃহস্পতিবার রাতে কয়লাবাহী কার্গো জাহাজটি উঠান মাঝারি ঘাট এলাকায় মসজিদ সংলগ্ন চরে আটকে যায়। ওই সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে শুক্রবার সকালে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। তবে উপকূলে উঠে আসা এই কার্গো জাহাজে কোনো মালামাল ছিল না। আজ সকালে সরজমিনে গেলে জাহাজটির ওয়াসম্যান মিশকাতুর রহমান বলেন, আমরা বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস করে ফিরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ি। পরে সমুদ্রের জোয়ারের প্রভাবে উপকূলের চরে আটকে পড়ে। তিনি জানান, তাদের জাহাজটি দুবাই মালিকানাধীন এক কোম্পানির। তারা কয়লা নিয়ে বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র যায়। উঠান মাঝারি ঘাট জামে মসজিদের খতিব রেজওয়াল করিম ফারুকী বলেন, রাত ২টার সময় জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থানে লাগতে পারে। জানতে চাইলে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে সরিয়ে দিই এবং জাহাজের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেই। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় জেলায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২ দিন আবহাওয়া পরিস্থিতি এমন থাকতে পারে।